আমাদের গ্রামে বিগত সময় ধরে চুরি হয়ে আসতেছে। তো চোরগুলা ধরার জন্য সবাই মনে করেন অনেকভাবে চেষ্টা করতেছে। স্থানের কল চুরি করছে, মসজিদের ব্যাটারি চুরি করছে, মসজিদ আমাদের গ্রামে 4টা, 2টা মসজিদের টিউবওয়েল চুরি করছে, মোটর চুরি করে নিছে। চুরির মাল টাল সম্পূর্ণ কই নিয়ে যায়, ওইখানে নিয়ে বিক্রি করে। দেখা গেছে আজকে কয়েকদিন ধরে মানে চোরের পক্ষে কিছু সংখ্যক লোক চোরের পক্ষ নিয়ে অনেক কিছুই করতেছে। ২৫০০-এর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে কথিত মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন মারুয়াদি এলাকার সাধারণ জনগণ ও ভুক্তভোগীরা। শুক্রবার সকালে মারুয়াদি বাজার বটতলায় এই প্রতিবাদ জানিয়েছেন তারা। রাত নামলেই মারুয়াদি এলাকার কতিপয় চোর চক্রের সদস্যরা পানির কল, মোটর, ফাঁকা বাড়িতে থাকা বৈদ্যুতিক পাখাসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। বাদ যায় না মসজিদ, কবরস্থানের মালামালও। স্থানীয়রা জানান, ভাঙ্গারি ব্যবসায়ী আনার দীর্ঘদিন যাবৎ স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চোরাই মালামাল ক্রয় বিক্রয় করে আসছিল। বৃহস্পতিবার চোরচক্রের এক সদস্য চোরাই মালামাল আনারের কাছে বিক্রির সময় স্থানীয় লোকজন তাকে হাতে নাতে আটক করে। স্থানীয়রা আনারকে চোরাই মাল ক্রয় বিক্রয় না করার আহ্বান জানান। রাতের আধারে চোরাই মালামাল পাচারের সময় স্থানীয়রা পুলিশে সংবাদ দিলে মালামালের গাড়ি থানায় নিয়ে যায়। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে আনারগুম কথিত সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় বিএনপি নেতা ২৫০০ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাবলুকে জড়িয়ে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করেন। এর প্রতিবাদে শুক্রবার সকালে মারুয়াদি বাজার বটতলায় প্রতিবাদ করে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানান ও চোর চক্রের অপতৎপরতা প্রতিরোধের ঘোষণা দেন। চুরি ও চোরাই মালামালের ব্যবসায়ী ও মদতদাতাদের আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী। আমি ২৫০০ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাবলু। কিছুদিন আগে, 2 দিন আগে একটা চোরের ব্যাপারে আলাপ আলোচনা বিচার সালিশ হয়েছে। এখানে আমি উপস্থিত ছিলাম না। তারা যারা এই মাল সামানে ক্রয় করছে তারা একটা সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেট চিন্তা করছে যদি লাবলুরে পরাস্ত করতে পারি তাহলে আমরা এই ব্যবসাকে আরো ত্বরান্বিত করতে পারবো। যাই হোক, আমি একটি কথা বলতে চাই, এলাকার মানুষ খুব সমস্যার মধ্যে আছে। চোর, সিটার বাটপারের এবং চাঁদাবাজের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার। আমরা সবসময় চাঁদাবাজ এবং এই চোরের বিরুদ্ধে আমরা এলাকাবাসী সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। এখন চোর পক্ষ চিন্তা করতেছে যারা কাজ করতেছে তাদেরকে যদি আমরা দাম দমাইতে না পারি তাহলে আমাদের এই সিন্ডিকেটের ব্যবসাটা চলবে না। আমি একটি কথা বলি, কিছুদিন আগে একটি অটোরিকশা ঢাকা থেকে নিয়ে আসে, এটার ভিতরে ছিল ডিভাইস দেওয়ার কারণে তারা এই শনাক্ত করতে পারছে এই রিক্সাটা কোথায়। সেই রিক্সাটা হয়েছে মাউরাদিতে আসছে, তারা শনাক্ত করিয়া এই রিক্সা এবং ভিতরে যত রিক্সা ছিল থানায় নিয়ে গেছে। এই লোকটি সুমনের লোক। এই সুমনের লোক এবং এই আওয়ামী লীগ একসাথে হয়ে তারা এখন যে বিগত আমলে এই রিক্সাকে পুঁজি করে চুরি করে এই বাঙ্গারির কাছে বিক্রি করছে, তারা আজকে রাতারাতি কোটিপতি। বিশ্বাস করেন, আমাদের এই মারুয়াদিতে একদম একটা গ্রাম, মফস্বল গ্রাম, এখানে 1% জায়গার দাম 27 লক্ষ টাকা কিভাবে হয়? 27 লক্ষ টাকা দিয়া যারা বিগত আমলে ভ্যান চালাইতো তারা আজকে 27 লক্ষ টাকা দিয়ে 1% জায়গা কিনে। কিসের ব্যবসা? এই চুরির রিক্সার ব্যবসা করে। আমি চাই ২৫০০ কেন, নারায়ণগঞ্জ, সোনারগাঁ, রূপগঞ্জ যত আছে সবাই জানে মারুয়াদিতে পর্যাপ্ত চুরি রিক্সা বিক্রি হয়। আমরা চাই এই চুরি রিক্সা যারা কিনে এবং যারা এই বাঙ্গাহারি হিসাবে চুরি রিক্সাকে রাতারাতি ভেঙে গাড়িতে ভরে বাইরে বিক্রি করে, এইগুলা প্রতিহত করতে চাই আমরা। এই আনোয়ার আজকে একটা বাঙ্গাহারির ব্যবসা, সে কোটি কোটি টাকার মালিক কিভাবে হয়? তার বাড়িতে 4 তলা বিল্ডিং কিভাবে হয়? রাত্রে গাড়ি আসে, অটো গাড়িগুলো আসে, তার গ্যারেজে ভাঙ্গে, অন্যান্য গ্যারেজে ভাঙ্গিয়া সে তার এই বাঙ্গাহারির দোকানে দেওয়ার পরে রাত্রে গাড়ি নিয়ে উধাও হয়। তারা কোথায় যায় এই গাড়ি?
রাত্রে দিনের বেলা শোনা যায় অটো চুরি হয়েছে, রাত্রে আসে এখানে, আসার পরে সকালে আর অটো নাই। এই অটো যায় কোথায়? যাই হোক, আমরা সবাই এলাকাবাসী আমরা চাই একটা শান্তিপ্রিয় একটা গ্রাম। এই গ্রামে কোনো চোর থাকবে না, এই গ্রামে কোনো চোরাই গাড়ি বিক্রি হবে না, এই গ্রামে কোনো কিছু যা করবে স্বচ্ছ কাচের মতো। আমরা চাই এইভাবে। এইখানে আমরা যারা সমাজ, যুব সমাজ সবাই এই জিনিসটা চাচ্ছে যে আমরা চোরমুক্ত সমাজ চাই, চাঁদামুক্ত সমাজ চাই, তাদেরকে মাদকমুক্ত সমাজ চাই। এইটাকে প্রতিহত করার জন্য সুমন সাহেবের একটা দল আছে, যারা এই গ্রামে এই এলাকায় তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই। গ্রহণযোগ্যতা না থাকার কারণে আওয়ামী লীগ আছে সাথে। এই তারা বিগত 17 বছর যারা এই রিক্সার সাথে জড়িত, তারা এখনও জীবিত আছে, এখনও তারা ব্যবসার সাথে আঘাত করে। তারা চিন্তা করতেছে যদি এই লাভ লুকে সরাইতে পারি তাহলে আমরা ব্যবসারা খুব নির্দ্বিধায় করতে পারবো। তাই আমাকে সরাই দিতে পারবেন যদি আল্লাহ নিয়ে যায় আর কি, তার আগে আমাকে সরাইতে পারবেন না, আমি সবসময় প্রতিবাদ করে যাব। এই যে লায়েস মেম্বার কে? লায়েস মেম্বারকে আমি পরিচয়টা দিয়ে দিতেছি আপনাদেরকে। লায়েস মেম্বার গত 17 বছর যাবৎ এই আওয়ামী লীগের এই রবিনের সাথে সহযোগী হয়ে এই মানে দক্ষিণপাড়া এই অটোরিকশার চোরাই রিক্সাগুলা সে হ্যান্ডেলিং করতো। কীভাবে? রবিন করতো ওই দিক দিয়ে উপরে প্রশাসন দিয়ে, আর এই লায়েস মেম্বার গ্যারেজ প্লাস তার গ্যারেজও নিয়ে গাড়ি ঘুরিয়ে রাখতো। সে এই অটোরিকশাগুলা রাতারাতি বাঙ্গায় ফেলতো, বাঙ্গায়া ব্যাটারি আউটপাউট কইরা সে আজকে এই আওয়ামী লীগ কইরা সে এখনও এইখানে চাঁদাবাজি করতেছে। সে কেমন আওয়ামী লীগ? এই দেখেন, এই লায়েস মেম্বার বিগত 17 বছর এই দেশটারে জ্বালায় খাইছে চোরের রিক্সা টিক্সা দিয়া। আজকে তারা এই যে আমি প্রমাণ দেখাই দিলাম, সে জয় বাংলার স্লোগান দেয়। প্রতিদিন চুরি হচ্ছে। গত 2-3 দিন আগে এক লোকের বাড়ি বানায় রড, এই রড কাইটা রওনা হয়েছে ব্যাগ ভর্তি করে। তখন এক লোক একেবারে দইরা আমাদের এখানে জড়ো করলে আমরা শুইনা আস্তে আস্তে যাই। যাওয়ার পরে আমরা তাদেরকে জিজ্ঞাসা করি, তারা তাদের জবানে বলতেছে যে হ্যাঁ আমরা অমুক বাইক চুরি করছি, অমুক ব্যাটারি চুরি করছি, অমুক মোবাইল চুরি করছি, ব্যাটারি নিয়ে 2500 বেশি, রড নিয়ে মোটর টিউবওয়েল, এগুলি এই যে ব্রাহ্মণদি নিবাসী আনোয়ার মিয়া আমাদের মারুতি ব্যবসা করে, বাঙ্গারুর ব্যবসা, তার কাছে বিক্রি করে। গত 3 দিন আগে আমরা সংবাদ পাইলাম যে গোরস্থানের এই গ্রামের ওই পাশে জড়ো হয়েছে মানুষ, লোকজন এবং কান্দা, বড় বাউসা, মাওরাদি সমস্ত লোকজনই ওইখানে গেছে। যাওয়ার পরে জিজ্ঞেস করা হয়েছে যে তুই যে রড চুরি করছিস, কোথায় টাকা চুরি করছিস? সে স্বীকার করছে যে আমি এই রড চুরি করছি। তোর সাথে কে কে ছিল? তো সে বললো যে আমার তো একজন নেতা আছে, এই নেতার মাধ্যমে আমার লিডার আছে, লিডারের নাম বলছে, এর সাথে আরও 2-3 জনের নাম বলছে। তারপরে ওইখানে তাদেরকে নেওয়া হয়েছে। এদের কাছ থেকে স্বীকারোক্তিমূলকভাবে পাওয়া গেছে যে বিগত দিনে প্রতিদিন প্রায় এই গ্রামে চুরি হচ্ছে। মোটর, ফ্যান, কল, তারপরে মসজিদের ব্যাটারি থেকে শুরু করে আইপিএস থেকে শুরু করে সমস্ত কিছুই। আজকে হুজুরের মোবাইল পর্যন্ত রেহাই পায় না। ওই যে দক্ষিণপাড়া ওই পাশে এক মসজিদের যে মুসলি গোসল করায় ওই ভুল পর্যন্ত নিয়ে গেছে। গতকাল পর্যন্ত মোটর নিয়ে গেছে। প্রতি বাড়িতে একটা মোটরের দাম 8 থেকে 10,000 টাকা। এই একটা মোটর এরা 400-500 টাকা বিক্রি করে, এমন সংবাদও পাওয়া গেছে। ওই পরিপ্রেক্ষিতে তাদেরকে ধরে যখন নিয়ে ভালোভাবে জিজ্ঞাসা করা হইলো, তারা স্বীকার করছে যে আমরা অনেক দিন ধরে এই সমস্ত চুরির সাথে জড়িত, আমরা এগুলি চুরি করার পরে এগুলি তোরা কোথায় নিয়ে বিক্রি করস? তখন বললো যে আমাদের দক্ষিণ পাড়া যে বাঙালি ব্যবসায়ী বা মন্দিরে আনোয়ার, তার দোকানে আমরা বিক্রি করি। তো গতকালও যে আমরা রটে এগুলি পাইছি, আমরা 13 কেজি রট ওইখানে বিক্রি করছি। সাবধানি যারা করে এটার বিচার আমরা অন্য কিছু না, চুরি যারা করে তাদের বিচার করব এখানে, যাতে ভালো লোক যাতে এনে এফেক্টেড না হয়, আর ডিএমপির লোক যাতে এখানে প্রভাবিত না করতে পারে। কারণ তারা ডিএমপির লোক সবাই সংবিধিতভাবে
আপনারা থাকবেন। এবং এটা ভাঙার জন্য অনেক কিছু, অনেক ষড়যন্ত্র আওয়ামী লীগেরা অনেক কিছু করবে। 16 বছর তো করছে, আরো তারা করবে এবং এটা বানচাল করার জন্য করবে। আমার একটা অনুরোধ হলো বিএনপি যারা করেন তারা সংগঠিতভাবে থাকবেন, নতুবা কিন্তু সমস্যা আছে। আর যদি আওয়ামী লীগ আবার আসতে পারে তাহলে কিন্তু ডাইরেক্ট আমাদেরকে জব করবে। আপনারা চলাফেরা করেন। আর এখানে আবারও বলি, ওই দিন চুরির বিচার হয়েছে, চাঁদাবাজির বিচার। সবাইকে ধন্যবাদ। মসজিদ থেকে মসজিদের ব্যাটারি এবং আমার 2টি মোবাইল চুরি হয়ে গেছে এবং পলাশ সাহেবের মাদ্রাসা কবরস্থানের পাশে এই মাদ্রাসা থেকেও আমাদের আজকে মোটর নিয়ে গেছে এবং উস্তাদদেরকে আটকিয়ে রেখে এবং ভয়ভীতি দেখিয়েছে। আমার গর্তনে চাল, ডাল, তেল, চিনি সব নিচে গা, কাপড় লাতা সব নিচে গা, প্যান ঘরে প্যান আনছে একটা ফোলা রাখছে, এই প্যানটা চুরি করে নিচে গা, মোবাইল চুরি করে নিচে গা। তো আমার ফার্মার চুরি হয়েছে, 4টা প্যান নিছে আর 60টার মতো মুরগি নিছে। বেড়াইতে গেছি, আমার ঘরে তালা দিয়া, তালা ভাঙ্গা আমার ঘরে চুরি করে নিয়া এই টাকা পয়সা, সৈন্য, তারপরে ফ্রিজের মাংস, তারপরে কাপড় লাতা, আমাদের বিন্দনের কোনো সারা কোনো কাপড় লাতা ছিল না, এগুলি সম্পূর্ণ তালা ভাঙ্গা রাতের বেলায় নিয়ে গেছে। আমার ছোট ভাই ব্যান গাড়ি চালায়, ডিম দেয় দোকানে দোকানে। আমার ঘরতে তালা ভাঙ্গা 2টা ব্যান নিছে গা, একটা ব্যান নিছে গা, আর একটা ব্যানের ব্যাটারি বুটারি আইপিএস সব নিছে গা। নেওয়ার পরে খালি ব্যানটা গরুস্থানের সাথে একটা ফুসকিনি আছে, ফুসকিনির সাথে ফেলাইছে। কিন্তু এই মাওলাদি ধরা পড়ে, ইয়ার এক রাত আগে আমার পুতের বউয়ের কলের মোটরটা খোয়াইয়া হারা নিয়ে আসছে। তারপরে 20,000 টাকা দামের একটা মোবাইল, 15,000 টাকা বগির মধ্যে লাগাইয়া জিন আলাদা নিয়ে আসছে। তা আমরা চোর ধরতে পারি নাই। যখন ওই দিন হারা ধরা পড়ছে, ধরা পড়ার পরে স্বীকার করছে, আছে স্বীকার করছে গ্রামবাসী মোটর আইন না হারা বেচছে। কোনখানে যে বেচছে ওই যে আনার কথা আমরা শুনছি।